রাধে রাধে বন্ধুরা, এটা হচ্ছে সন্ধ্যাবেলায়। দেখো দিদি এসছে, প্রভু এসছে আমাদের বাড়িতে, কারণ বৃন্দাবন গিয়েছিল। বৃন্দাবন থেকে আমার জন্য নিয়ে এসছে প্যাড়া, তারপরে নিয়ে এসছে মেয়েদের জন্য এখানে ম্যাঙ্গো লস্যি, তারপর এখানে প্যাড়া রয়েছে, এখানে আলু চিপস রয়েছে, এমনি চিপস নিয়ে এসছে, আবার কুট্টু আটা নিয়ে এসছে, সব কিছু নিয়ে এসছে। তো এখানে আমি পনির ভেজে রেখেছি, বেগুন ভাজবো বলে নুন হলুদ দিয়েছি, আর এখানে আলু পটল দিয়ে পনিরের একটা রসা করব, তো এইটাই করে নিয়েছি। তো এখানে দিদিরা বলছিল খাবে না, চলে যাচ্ছিল। আমি জোর করে বলি না, খেয়ে যাও, অনেক দিন পরে এলে। আসলে এখন তো আর অতটা দেখা সাক্ষাৎ হয় না, তার কারণ হচ্ছে বাচ্চাদের পরীক্ষা চলছে, আর জয়িতার বড় ক্লাস, উঁচু ক্লাসে উঠে গেছে, তো ওই জন্য আমরা আর অতটা দেখা সাক্ষাৎ করে উঠতে পারি না। তো দিদিরা খাওয়া দাওয়া করে এবার চলে যাচ্ছে, আর ছেলে মেয়েরা আসেনি, কারণ ওর তো বললামই উঁচু ক্লাস পড়াশোনা রয়েছে, সামনেই মাধ্যমিক দেবে, তো তার জন্য পড়াশোনা করছে, ঘরে রয়েছে। আর এখানে দিদি চলে যাবে বলে তাড়াহুড়ো করছে, তো আমি আর প্রভুজি মিলে গিয়ে দিয়ে আসছি। তো ওরা দেখো চলে যাচ্ছে। তো মানে রাধারানীর কৃপায় আর দিদির ভালোবাসা, এই সৌভাগ্য হলো যে বৃন্দাবন থেকে জিনিস আমার ঘরে এলো। এর আগেও দিদি আমাকে দিয়েছে অনেক কিছুই, আজ এবারও গেছিলো, দিল। তো আমার যাওয়ার কথা ছিল, কিন্তু আর ভাগ্যে না থাকলে কি আর হয় বৃন্দাবন যাওয়া। তো যাই হোক, যাওয়া হয়নি, মেয়েদের পরীক্ষা ছিল। তারপর প্রভুজি বললো যে চলো সামনের দিকে একটু হেঁটে আসি, অনেকদিন হাঁটাও হয় না, আর মানে ঘরে বসে বসে এক জায়গায়, তো আর শরীরটাও ভারী হয়ে যাচ্ছে, কি বলবো। আর আমার যেহেতু থাইরয়েডের প্রবলেম আছে, নার্ভের অনেক ওষুধ খেতে হয়, আর নার্ভের ওষুধ খাওয়া মানে তো ঘুমের ওষুধ, সারাক্ষণ মানে ঘুম পাবে, ঝিমুনি, নার্ভটাকে নিস্তেজ করে রাখা। তো যাই হোক, একটুখানি হাঁটলাম আর কি, বাড়ির সামনেটাই হেঁটে তারপরে চলে এলাম। মেয়েরা রয়েছে, এখনও খাওয়া দাওয়া হয়নি, তো গিয়ে খাওয়া দাওয়া করবো আর কি। এটা হচ্ছে দেখো আমাদের ওখানে পুজো হচ্ছে, মাতা রানীর জাগরণ, তো তার জন্যই এরকম শোভাযাত্রা বেরিয়েছিল। তো সেই ভিডিওটা তোমাদের সাথে একটু শেয়ার করছি, তোমরা দেখো, তোমাদের ভালো লাগবে। আর এখানে সবাই হলো শাড়ি পরে আর কি, মাথায় কলসি নিয়ে যাচ্ছিল খালি পায়ে জল আনতে আর কি। এটা মানে পুরো এরিয়াটা আর কি এরকমভাবে গাড়ি করে ঘোরানো হবে, মাতা রানীর জাগরণ হচ্ছে বলে। আর এখানে জল নিয়ে আসা হবে, সেই জল ওখানে কুণ্ডু বানানো হয়েছে, সেই কুণ্ডুতে ঢালতে হবে। তো আমাদেরকেও যেতে বলেছিল, কিন্তু আমরা যাইনি। তারপর সন্ধ্যাবেলায় মেয়েদেরকে নিয়ে একটু গেছিলাম বাজার, কলকাতায়। আমাদের মানে ঘরের একটু কাছেই রয়েছে আর কি, একটুখানি গেলেই। তো ওখানে গিয়েছি, দেখছিলাম যে পয়লা বৈশাখের ভালো কিছু কালেকশান এসছে কিনা। পয়লা বৈশাখ বলতে মেয়েদের যেগুলো দরকার সেগুলোই কিনে দেবো, আমাদের কিছুই কিনবো না। তো ওরা যেহেতু ছোট, তো ওই জন্য রায়নির জন্য দেখছিলাম যে যদি কিছু নেওয়া যায় গরমে হালকা ফুলকা। তো এখানে একটা গেঞ্জি আর প্যান্ট নিয়েছে ওর বাবা, তো ওটাই ওকে বললাম যে ট্রাই করে দেখতে। তো দেখো এত বড় হয়ে গেছে, বলে আমি একা একা ট্রাই করব। তো তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছে, দেখো তোমরাও দেখে নাও। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা। রাধে রাধে, সকলে ভালো থেকো, সুস্থ থেকো।